সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের সাথে দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে, তখন ক্ষমতা ধরে রাখতে অভিনব কৌশল অবলম্বন করল মিয়ানমার জান্তা সরকার। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিলে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। শুক্রবার 23 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ড থেকে পরিচালিত দেশটির ইংরেজি সংবাদ মাধ্যম ইরাবতী। জান্তা বাহিনী জানিয়েছে যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের 1 বস্তা চাউল, নাগরিকত্বের একটি পরিচয়পত্র এবং মাসিক 1,15,000 কিয়াট বেতন দেওয়া হবে, যা বাংলাদেশি অর্থে প্রায় 4,500 টাকার সমান। এমন লোভনীয় সুযোগ তৈরি করে রোহিঙ্গাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে যাচ্ছে জান্তা সরকার। তবে সাধারণ রোহিঙ্গাদের প্রলুব্ধ করতে না পেরে এখন জোরপূর্বক তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের রাজধানী সিত্তেতে নিয়ে 2 সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 400 রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের 2 সপ্তাহের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। প্রশিক্ষণের সময় মাত্র 2 সপ্তাহ। যাদের 2 সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের জান্তা বাহিনী শুধুমাত্র মানবডাল হিসেবেই ব্যবহার করতে পারবে। গত 10 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা 18 থেকে 35 বছর বয়সী সব নারী পুরুষদের সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে। এরপরই রোহিঙ্গা পুরুষদের সামরিক বাহিনীতে যুক্ত করার কার্যক্রম শুরু করে জান্তা। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে জান্তা বাহিনী 18 থেকে 35 বছর বয়সী সকলের তালিকা তৈরির জন্য বুচিডং মোংডু এবং সিত্তের গ্রাম প্রশাসক ও নেতাদের চাপ দিয়েছে। এর মধ্যে ছোট গ্রাম থেকে অন্তত 50 জন, বড় গ্রাম ও প্রতিটি শরণার্থী ক্যাম্প থেকে অন্তত 100 জনের তালিকা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ প্রতিষ্ঠাতা নেসান আরও বলেছেন, আমরা নিশ্চিত করে বলতে পারি বুধবার পর্যন্ত সিত্তের শরণার্থী ক্যাম্প থেকে 300 জনকে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন। যদিও আইন অনুযায়ী বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, কিন্তু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলেও এখন তাদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।